রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের আগুন এখনো জ্বলছে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্ট এবং কটেজ সহ কয়েকশো স্থাপনা। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, রোববার দুপুর 12টায় সাজেকের অবকাশ রিসোর্টে আগুন লাগে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে যায় চারপাশে। এতে অবকাশ, ইকো ভ্যালি, মেঘছুট, মন্টানা, মারওয়াতি রিসোর্ট এবং কটেজ সহ কয়েকশো স্থাপনা পুড়ে যায়। এ সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এবং স্থানীয়রা সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দিঘিনালা এবং রাঙামাটির ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে সেই আগুনে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণও জানা যায়নি এবং স্থানীয়রা বলছেন, পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশপাশে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক কটেজ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের এখনকার আপডেট জানতে সাজেক থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, এখনকার আপডেটটা জানাবেন, আগুন নিয়ন্ত্রণে এলো কিনা, পর্যটকদের আপডেটটা জানাবেন যে পর্যটকরা আসলে কেমন আছেন এবং বারবার আসলে কেন আগুন লাগছে এবং আজকের আগুনটা এবার কেন লাগলো, কোথা থেকে আগুনের সূত্রপাত হলো তার কোনো ধারণা পাওয়া গেল কিনা। ওমর ফারুক। চেষ্টা করে আগুন পানির উৎস জানেন, আগেও সুনির্দিষ্ট কোনো কারণ এখনো উদ্ঘাটন করা যায়নি। বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোতাকিল আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন আপনার পানির স্বল্পতা এবং আপনার এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছে এবং পরপর আপনার প্রায় 4 শতাধিক ছাই হয়ে গেছে। তো এখন পর্যন্ত ধারণা আপনার হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, অথবা পর্যটকদের সিলিফানা সিগারেটের আগুন থেকে হতে পারে, রান্নার চুলা থেকেও হতে পারে। মূলত আগুনটি ছড়িয়ে যায় আপনার সাজেক অবকাশ থেকে আপনি আমাদের জন্য দেখতে পাচ্ছেন এখনো অনেক জায়গায় আগুন জ্বলতেছে। আপনার বড় পরিসরে না হলেও আপনার ছোট ছোট অনেক জায়গায় আপনার আগুন এখনো চলমান রয়েছে। পানির সংকটের কারণে এসব আগুন এখনো নিবানো সম্ভব হয়নি। রাকিব, বাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে আমার কথা হয়েছে। এছাড়াও আপনার খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকেও আপনার এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি উপস্থিত আছেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আপনার ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করবেন, করে আপনার আগুনের প্রকৃত কারণ ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করবেন। আর আপনার টুরিস্ট যারা আছেন তারা বিভিন্ন জায়গায় তাঁবু এবং অন্যান্য ব্যবস্থাপনা সেনাবাহিনীর তদারকি তারা রয়েছেন। অনেক টুরিস্ট আপনার গেছে। তবে আগুনের ঘটনায় আপনার অনেক হলেও আপনার কোনো টুরিস্ট আহত বা নিহত এই জন্য সংবাদ আমরা এখনো পাইনি। রাখি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আপনার কাছ থেকে জানবো এবং এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কীভাবে সেটি হয়তো পরবর্তীতে জেনে যেতে পারবো। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে সাজেক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক।